এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা ঠাকুরদাওয়া বেশ ভালো আছো। আমিও ঠাকুরদাওয়া বেশ ভালো আছি। সন্ধ্যার টিফিন বানাচ্ছি শ্রদ্ধার জন্য। শ্রদ্ধা তো বায়না করে এক একদিন এক এক রকম খাবারের, তাই বানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তেলটাকে গরম হতে দিয়েছি। দেখো আজকে বানাবো কি যে নাম দিই, সুজির বরফি না সুজির সন্দেশ না সুজির লাড্ডু। লাড্ডু হবে কি সন্দেশ হবে কি বরফি হবে, তোমরাই সঠিক করে পরে জানাবে, দেখবে। আমিও এখন জানি না কি বানাবো। তো নিয়ে এসেছি উপকরণ হিসেবেই। দেখো প্রথমে রয়েছে সুজি, তারপরে রয়েছে এই যে কাজু বাদাম, আর অল্প একটু কিশমিশ আছে, একেবারেই ফুরিয়ে গেছে। তার মধ্যে এইটুকু দিয়েই করবো আজকে। তো দেখা যাক, আমি প্রথমে কাজু কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিই। দেখো সুজিটাকে আমি এখন লাল করে পুরো ভেজে নেব। দেখো, আর এই যে আমি করব সম্পূর্ণ দুধ দিয়ে রেখেছি, আর যে কাজু কিশমিশ তো আগেই ভেজে রেখেছি, আর এই দেখো চিনি রয়েছে। তো করছি দেখো। আচ্ছা, আমি এখন রান্না করছি। দেখো সুজিটা পুরো লাল করে ভেজে নিতে হবে। পুরো লাল করে। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি দুধ দিয়ে করতে হবে। আর এখানে নিয়েছি চিনিটা একটু পরে দেবো। আর কাজু কিশমিশ তো তোমাদের আগেই দেখালাম। তো ঠিক আছে, লাল করে একটু ভাজা হোক। দেখো আমি এখানে একটু আবার ঘিও দিয়ে দিয়েছি। শ্রদ্ধা আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে, তো ঘি অ্যাড করে দিয়েছি। এগুলো লাল লাল করে একটু ভাজবো। পর থেকে আমি আবার একটু ঘি দিলাম। এরপর চিনি দিয়ে দেবো। এই যে চিনি তুমি কড়াইয়ের দিকে দাও, সবাই একটু দেখবে। তো তোমরা যে যেমন মানে মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। ব্যাস দেখো লাল লাল হয়ে যাচ্ছে। আজকে মা লাড্ডু বানাবে। কালকে নিমকি বানিয়েছিল, আজকে লাড্ডু বানাবে। আর সেটা আমাকে ক্যামেরা করে দিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবে। মা দুবার চিনি দিল, এখন দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি স্কিপ করলে কিন্তু পুরো বুঝতে পারবে না। ওই জন্য তোমরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো। পুরো আমার এই সুজিটা কি হবে, পুরো সুজিটা কিন্তু লাল লাল করে ভাজা হবে। তুমি ক্যামেরার দিকে তাকাও। লাল লাল হবে। এটা মা অনেকক্ষণ ভাজতে দিবে, তারপরে লাল লাল হলে তারপরে আবার তখন নামিয়ে নেবে। দুধ দেবো জয়গুরু। এই দেখো আবার লাল পুরো হয়েই গেছে, পুরো লাল হয়ে গেছে। দেখো ধরে যাচ্ছে। এবার আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। এখন দুধ দিয়ে দিচ্ছে মা। অল্প করে দুধ দিয়ে দেবো। অল্প অল্প করে দুধ দিয়ে দিতে। দেখো এখন কি হয়। আস্তে আস্তে চিনিটা দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে দুধ দিয়ে দেবো। দেখো এবার আস্তে আস্তে দুধ ঢালছে। আর দুধ, এই যে দুধ পুরোটা ঢেলে দিল। তারপরে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। ঝটপট আমার রান্না। আস্তে আস্তে এটা নরম হওয়া পর্যন্ত। এই যে থালা রয়েছে, থালাটা একটু দেখো। এই যে থালা, এখানে তেল মাখিয়ে নিয়েছি, মানে ঘি ব্রাশ করে নিয়েছি। এই যে ঘি, এই যে মানে ঘি আছে। আর এই যে তেল ব্রাশ করে নিয়েছে এখানে। আর এই দেখো এখন হচ্ছে এটা। তো আবার পরে দেখা হচ্ছে। জয়গুরু। প্রত্যেকে আমার আনন্দিত জয়গুরু। তোমরা সবাই কেমন আছো? এই দেখো এখন লাড্ডুর জন্য এটা বানিয়ে নিয়েছে। এবার ঘি দিয়ে এটাকে আমরা লাড্ডু শেপ করে নেব। হ্যাঁ, তো দেখো কি করা যায়। দেখো হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে এটাকে লাড্ডুর আকারে শেপ করব। তো দেখতে থাকো তোমরা। দেখো আমি এখন একে লাড্ডুর শেপে দিচ্ছি। দু হাতে ঘি মাখিয়ে নিয়েছি। দেখো এই দেখো মা এখন এই দেখো তিনটা বানিয়ে নিয়েছে, আরো আছে। তো দেখতে থাকো এখন কি হয়। তো দেখো এখন কি হচ্ছে। দেখো গোল করছে এখন। খুব টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে। তো শ্রদ্ধা লাস্টে একটা খেয়ে তোমাদেরকে অবশ্যই সবাইকে কমেন্টস করে, মানে তোমাদেরকে অবশ্যই জানাবে, বলবে। অবশ্যই কমেন্ট করে বলো এই লাড্ডুগুলো কাদের ভালো লাগে খেতে। এই লাড্ডুগুলো কাদের খেতে লাগে। আর এগুলা তো আমার মনে হচ্ছে আলুর মতন লাগছে মনে হচ্ছে। বন্ধ করো। দেখো লাড্ডুগুলো হয়েই গেল। প্রথমে বলেছিলাম কি বানাবো, বরফি করব না লাড্ডু করব। তো শেষে শ্রদ্ধা বললো লাড্ডুই করবে, তাই তো লাড্ডুই করে নিলাম।
তো যাই হোক, এই দেখো শ্রদ্ধার কথাতে লাড্ডু তৈরি হয়ে গেল, সুজির লাড্ডু। কেমন লাগে? খুব ভালো লাগছে খেতে ওর। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। জয় গুরু।